পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো রূপশ্রী প্রকল্প। যে সকল মেয়েদের 18 বছর বয়স হয়ে গেছে তাদের কিন্তু বিবাহের আগে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, এই প্রকল্পের ফর্ম কোথায় পাবেন এবং এর সঙ্গে এই ফর্মের সঙ্গে কী কী সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা যারা রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলে রাখি, এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু যে কোনো অনলাইনের দোকান থেকে আপনারা তুলে নিতে পারবেন। তাছাড়াও আপনারা বিডিও অফিস বা আপনার পঞ্চায়েত অফিস থেকে নিলেও হবে, যে কোনো জায়গা থেকে নিলেই হবে। প্রথমে ফর্ম ফিল আপটা চলুন এবার করি। ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এখানে যে বক্সটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের কিছু ফিল আপ করতে হবে না, এটা আপনি যেখানে ফর্ম জমা দেবেন সেই অফিসাররা এই ফর্মগুলো ফিল আপ করবে, ঠিক আছে। প্রথমে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে বলছে শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে, অর্থাৎ আপনি যা লিখবেন এর ভিতরে সব কিছু ইংরাজি ক্যাপিটাল অক্ষরে কিন্তু আপনাকে লিখতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে বলছে আবেদনকারী বিবরণ, এখানে বলছে নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই এই নামের বানান লিখুন, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে, অর্থাৎ যে মেয়েটা ফর্ম জমা দেবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে মানে স্পেলিং আছে, সেই স্পেলিং দেখে দেখে আপনারা কিন্তু এখানে লিখবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে টাকা ঢোকার জন্য। প্রথমেই বলছে নেম, অর্থাৎ যে মেয়েটার নামে ফর্মটা জমা হবে তার নাম কিন্তু এখানে ক্যাপিটাল অক্ষরে আপনারা কিন্তু এই বক্সের মধ্যে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা আছে ডেট অফ বার্থ, অর্থাৎ তার জন্ম তারিখ কত, এখানে প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার এখানে লিখে দেবেন। প্রস্তাবিত বিবাহের তারিখ, অর্থাৎ যেদিন বিবাহ ধার্য হয়েছে সেই বিবাহের তারিখটা প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ারটা কিন্তু এখানে লিখে দেবেন। এবং এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটা রঙিন ফটো, যে মেয়ের বিবাহ হচ্ছে সে মেয়ের একটা রঙিন ফটো এখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে। মাদার্স নেম, অর্থাৎ যে মেয়ের বিবাহ হচ্ছে তার মায়ের নাম, তারপরে বলছে ফাদার্স নেম, তার বাবার নাম ক্যাপিটাল অক্ষরে এখানে টাইটেল শো লিখে দেবেন। তারপরে নিচে আমরা যদি আসি বলছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা, যে এখন কোথায় বাস করছে সেই ঠিকানা আপনারা দেখবেন, হাউস নাম্বার, বাড়ির নাম্বার, আপনারা ভোটার কার্ডের লিস্টে বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন। রোড বাই স্টেট, অর্থাৎ রাস্তার নাম, পুলিশ স্টেশন, থানা, পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নামটা লিখবেন, জিপি বোর্ড বা গ্রাম পঞ্চায়েত এখানে লিখবেন এই বক্সের মধ্যে। ব্লক বা সাব মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি যদি ব্লকে থাকেন তাহলে ব্লক, মহকুমায় থাকলে মহকুমা, আপনি যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে থাকেন সেই কর্পোরেশনটা এখানে লিখে দেন, যার যেটা হবে সেটা এই বক্সের মধ্যে লিখে দেবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলার নামটা আপনি এখানে বসাবেন, এবং স্টেট, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ অবশ্যই লিখবেন, কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের সুবিধা অন্য কোনো রাজ্যের বাসিন্দারা পাবে না। পিনকোড, অর্থাৎ আপনার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা একই হয় তাহলে যা যা এখানে এই সব এই ঘরে যা যা লিখলেন এই ঘরেও ঠিক সেম তাই লিখে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। যদি আলাদা থাকে তাহলে আপনি আলাদা করবেন, না হলে যা যা আছে ঠিক সেম লিখে দেবেন। কন্ট্যাক্ট, অর্থাৎ মোবাইল নাম্বার, এই ফোন নাম্বারটা কিন্তু খুবই জরুরি, অর্থাৎ আপনার মোবাইলে ফর্ম সাবমিট হওয়া থেকে টাকা ঢোকা পর্যন্ত যাবতীয় বিষয়, অর্থাৎ আপনার বাড়িতে যখন সার্ভে আসবে সব যাবতীয় বিষয় কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ বা আপনার মোবাইলে মেসেজ আসবে। অবশ্যই আপনার ভ্যালিড ফোন নাম্বারটা আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন, এবং অবশ্যই যে ফোনটা আপনার বাবা অথবা মা অথবা যে অ্যাপ্লিকেশন করছে তার ফোন নাম্বারটা দেবেন, কারণ কোনো অফিস থেকে কোনো ফোন আসলে যাতে সব তথ্য কিছু জিজ্ঞাসা করলে সে বলতে পারে, ঠিক আছে। বলছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাংকের বিবরণটা দিতে হবে। বলছে আপনার অ্যাকাউন্টে যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে। অনেকে কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে দিয়ে দেয়, যেখানে কিন্তু এককালীন একবারে 25,000 টাকা ঢোকে না। সেজন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন হওয়া উচিত যার ক্যাপাসিটি এককালীন 25,000 টাকাটা ঢোকে, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা নাম্বার আছে সেটা দেখে দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন এই বক্সের মধ্যে। আইএফসি কোড, এই আইএফসি কোডটা আপনি কিন্তু আপনার ব্যাংকের বইতে পেয়ে যাবেন, আইএফসি কোড লেখা আছে। এমআইসিআর নাম্বার, এটাও কিন্তু ব্যাংকের বইয়ের পাসবুকেই আপনি পেয়ে যাবেন, ব্যাংকের পাসবই থেকে দেখে দেখে লিখে দেবেন। আপনার ব্যাংক নেম, আপনার ব্রাঞ্চ নেম, অর্থাৎ শাখার নাম, প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা শাখা থাকে, সেই শাখার নামটা আপনি লিখে দেবেন। ব্রাঞ্চ অ্যাড্রেস, অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ঠিকানায় আছে সেই ঠিকানা, সেই ব্যাংকের পোস্ট অফিস, সেই ব্যাংকের পুলিশ স্টেশন এবং কোন জেলায় সেটা আপনি লিখে দেবেন। এগুলোও কিন্তু ব্যাংকের বইয়ে আপনি সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। এবার বলছে আদার পার্সোনাল ইনফরমেশন, শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য এখানে শুধুমাত্র টিক চিহ্ন দিতে হবে, অন্য কিছুই নয়। বলছে এডুকেশন লেভেল, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার লাস্ট কোয়ালিফিকেশন সেটা দেবেন, অর্থাৎ
আপনি যদি 4 পাস হয় বা প্রাইমারি হলে শুধুমাত্র প্রাইমারি দেবেন। আপনি যদি মনে করেন আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন, তাহলে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশনটা দেবেন, এত লাস্ট কোয়ালিফিকেশনটা এখানে দেবেন। এর বলছে কাস্ট বা জাতি, জেনারেল হলে জেনারেল, শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট, যা যেটা সেটাই টিক দেবেন। আপনি যা আপনার ধর্ম সেটাই টিক দেবেন, ঠিক আছে। এখানে শুধুমাত্র টিক দেওয়া, আর কিছুই নয়। বলছে পাত্রের বিবরণ, অর্থাৎ এবার হলো পাত্রের বিবরণ, অর্থাৎ যার সঙ্গে যে ছেলের সঙ্গে বিবাহ হচ্ছে তার বিবরণ এখানে দিতে হবে। প্রথমে কি বলছে, ফুল নেম, অর্থাৎ এখানে কিন্তু পাত্রের পুরো নামটা দিয়ে দেবেন, তার ডকুমেন্টসে যে নাম আছে সেই নামটা এখানে কিন্তু দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ তার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। তার মায়ের নাম এবং পাত্রের বাবার নামটা এখানে দিয়ে দেবেন। এখানে বলছে পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, এখানে কিন্তু পাত্রের একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে। বলছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ সেই পাত্রের যে ঠিকানা সেটা কিন্তু এখানে দেবেন। তার বাড়ি নাম্বার, তার রাস্তার নাম, তার পুলিশ স্টেশন, তার পোস্ট অফিস, পার্মানেন্টের স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা সেই সেম এখানে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন তার জিপি, অর্থাৎ তার গ্রাম পঞ্চায়েত, তার ব্লক, তার ডিস্ট্রিক্ট, তার স্টেট, তার পিনকোড, আপনি সব কিছুই কিন্তু এখানে দিয়ে দেবেন। বলছে দাখিল, তারপরে আমরা পেয়েছি ডিক্লারেশন, অর্থাৎ ঘোষণা বা দাখিল করার কাগজপত্র। আমি ঘোষণা করছি যে, বলছে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, অর্থাৎ আপনি ঘোষণা করছেন আপনার এটাই কিন্তু প্রথম বিবাহ, ঠিক আছে। এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লাখের বেশি না, অর্থাৎ আপনার পারিবারিক আয় 1.5 লাখের বেশি না, সেই জন্য আপনি এখানে টিক চিহ্ন দেবেন। বলছে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এগুলো কিন্তু আপনারা সব কিছু, যেহেতু আমরা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, নাহলে কিন্তু প্রকল্পের সুবিধা পাবেন না। 5 বছর ধরে বসবাস করছি, এখানে সবগুলোতেই টিকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। বলছে আমার বয়স 18 বছর ঊর্ধ্বে, যে কোনো একটি নথি জমা দিন, অর্থাৎ আপনার যে বয়স, যে মেয়েটা ফর্ম জমা দিচ্ছে তার বয়স যে 18 বছরের বেশি, তার জন্য কিন্তু যে কোনো একটা নথি এখানে কিন্তু ফর্ম জমা দিতে হবে। কী নথি, সেই নথিগুলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যে কোনো একটা দিলেই হবে। আপনি যেটা দেবেন, মনে করুন আপনি এখানে আপনার বার্থ সার্টিফিকেটটা দেবেন, তাহলে বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে দেবেন। যদি আপনি বার্থ সার্টিফিকেট না দেন, আপনি মনে করেন ভোটার কার্ডটা দেবেন, তাহলে ভোটার কার্ডে টিক দেবেন, সেই নাম্বারটা এখানে দেবেন। যে কোনো একটা ডকুমেন্টসে টিক দেবেন এবং যে ডকুমেন্টসটা আপনি দেবেন সেই নাম্বারটা কিন্তু এই ঘরের এই বক্সের মধ্যে আপনি লিখে দেবেন, ঠিক আছে। বলছে আই অ্যাম সাবমিট মাই আধার নাম্বার, অর্থাৎ আপনি যে আধার কার্ডটা দিচ্ছেন সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে কম্পালসারি, এখানে কিন্তু আপনাকে লিখতেই হবে, ঠিক আছে। এবার আপনি যে আধার কার্ড দিচ্ছেন সেই অথরিটিকে আপনি আপনার আধার কার্ড ব্যবহারের যাচাই বাছাই করার জন্য ডিক্লারেশন দিচ্ছেন, তার জন্য আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, আপনার সিগনেচারটা কিন্তু এখানে করে দেবেন, ঠিক আছে। এখানে আপনার সিগনেচার করবেন এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা করছে তার নামটা এখানে ক্যাপিটাল অক্ষরে লিখে দেবেন। এখানে কিন্তু সিগনেচারটা কিন্তু উপরে হবে, ঠিক আছে। আর এখানে আধার নাম্বারটা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই পরের পেজেও কিন্তু সেম একই ব্যাপার, অর্থাৎ আপনার আধার কার্ডটা বাংলায় এখানে দেওয়া আছে, আপনার আধার কার্ডটা দেবেন, এখানে তার স্বাক্ষর অর্থাৎ তার সিগনেচার হবে, এখানে আবেদনকারীর নামটা এই নিচে আপনি কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। বলছে আমি নিজের নাম, একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অবশ্যই আপনার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু টিক চিহ্ন দেবেন। প্রস্তাবিত বিবাহের প্রমাণে যে কোনো একটি নথি জমা দিতে হবে, অর্থাৎ আপনার যে বিবাহ হচ্ছে এর জন্য কিন্তু যে কোনো একটা নথি জমা দিতে হবে। সেই নথিগুলো কী কী, বলছে বিবাহিত নিমন্ত্রণের কার্ড, অর্থাৎ আপনি যে বিবাহ হচ্ছে তার জন্য একটা নিমন্ত্রণের কার্ড ছাপাতে পারেন, সেইটা দিতে পারেন তার প্রমাণ হিসেবে। বিবাহ নথিযুক্ত নোটিশ, অর্থাৎ আপনার ম্যারেজ সার্টিফিকেট এখানে দিতে পারেন। এবং সেলফ ডিক্লারেশন কি, আপনি এটা সাধ্য করেন আপনার আপনি কার্ড ছাপালেন না, আপনি রেজিস্ট্রি করেননি, যদি এই দুটো যদি না করেন তাহলে আপনি সাদা পেপারে আমি অমুক, আমার বাবার নামে তো আমি, আপনি তো ঠিকানায় আপনি সেলফ ডিক্লারেশন সাদা পেপারে লিখতে পারেন। তবে এখানে সব থেকে ভালো হয় আপনি একটা নিমন্ত্রণ কার্ড ছাপাবেন, সেই নিমন্ত্রণের কার্ডটা এখানে আপনি এখানে টিক চিহ্ন দেবেন, আপনি যে নিমন্ত্রণের কার্ড দিচ্ছেন। এখানে তিনটের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আমি বললাম নিমন্ত্রণের কার্ডটা দিলে ভালো হয়, আপনি দিলে এটা দিতে পারেন, অন্য নথি থাকলে অন্যটা দিতে পারেন। বলছে আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা
প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি, অর্থাৎ যে পাত্রের বয়স 21 বছরের বেশি তার যে কোনো একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে। সেটা কী কী আছে? আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট, অর্থাৎ পাত্রের যে কোনো এই 6টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলে হবে। আপনি যে ডকুমেন্টসটা দেবেন, দেখুন আপনি আধার কার্ড যদি দেন তাহলে তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে কিন্তু আবেদনকারীর স্বাক্ষর এখানে কিন্তু করতে হবে এবং তার ডেটটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে যদি আমরা পরের পাতায় আসি, দেখতে পাচ্ছেন এর পরের পাতায় কিন্তু আপনাদের কিছুই করতে হবে না, এগুলো কিন্তু অফিসিয়াল বলছে ফর অফিসার অনলি, এখানে কিন্তু সব অফিসার লোকরা এখানে কিন্তু করবে। টোটাল কিন্তু 7 পাতার একটা ফরম্যাট কিন্তু আপনাকে দেবে, টোটাল কিন্তু 7 পাতা, ঠিক আছে। আবেদনকারী স্বীকৃতিপত্র দেখতে পাচ্ছেন এখানে আপনার রেগুলেশন, আপনার রিসিপ্ট নাম্বার, আপনি তো জানেন না, এগুলো কিন্তু সব বিডিও অফিস থেকে লিখে দেবে। পরে আপনি অনলাইনের ক্ষেত্রে স্ট্যাটাস লিখে নিতে পারবেন, এগুলো কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, ঠিক আছে। এই ছিল কিন্তু আজকের রূপশ্রী প্রকল্পের ফর্মের যাবতীয় বিষয় ফিল আপ করবেন, ঠিক আছে। কারো যদি ফর্ম ফিল আপে কোথাও অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফর্মের সঙ্গে এবার কী কী ডকুমেন্টস দিতে হবে? এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ডটা দেবেন এবং আপনার যে বিবাহ হচ্ছে তার বিবাহের কার্ড, যে কার্ডটা দেবেন সেই কার্ড ছাপাবেন, সে একটা কার্ড এর সঙ্গে দিয়ে দেবেন এবং যার সাথে আপনার বিবাহ হচ্ছে তার আধার কার্ড বা ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নথি দিলেই হবে, ঠিক আছে। এবং আপনার যে ইনকাম, আপনাদের ইনকাম যে 1.5 লাখ টাকার কম, তার জন্য কিন্তু একটা পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে এই ফর্মের সঙ্গে দিতে হবে। এইগুলো নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি ফর্মটা জমা দিতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনার বিবাহের মিনিমাম 1 মাস আগে ফর্মটা জমা দেবেন, তাহলে কিন্তু ভালো হয়, ঠিক আছে। 5 দিন বা 10 দিনের মধ্যে ফর্মটা জমা দিলে আপনার টাকা আসতে দেরি হয়ে যাবে। আপনার হয়তো বিবাহ হয়ে যাচ্ছে কিন্তু টাকা আসছে না, অতএব আপনার বিবাহ ঠিক হওয়ার মিনিমাম 1 মাস আগে আপনি ফর্মটা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি ফর্মটা জমা দিয়ে আসবেন, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন, আমি অবশ্যই সব কিছু জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।